ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফের খতম করে তিনি খানায় কাবার প্রান্তরে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। ওগো প্রভু, আমি আবু হানিফা তোমার গোলামি করার মতো করতে পারি নাই, তোমার হক, তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। প্রভু গো, আমার যে কুসুরি, আমি যে এরকম ভাবে ঠিক মতো ইবাদত করতে পারি নাই, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এমনি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। এমনি গায়েব থেকে ফাহাতা ফাহাতিবুন মিন জানিবিল বাইত, জানিবুল বাইত থেকে অদৃশ্য আওয়াজ দেওয়া হয়, এগে আবু হানিফা চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যেভাবে আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহর রাজামন্দি অর্জন করেছো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। তবে শুনো, আমি আল্লাহ শুধু তোমার প্রতি খুশি হই নাই, একটা কথা শুনো, কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবের অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মাফের সুখবর দিলাম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। উম্মতেরা রে, তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া তোমরা নামাজ পড়ো। তবে এখানে আমি আপনাদেরকে আজকে এমন একটা মাসআলা আপনাদেরকে দিয়ে যাব, এমন একটা আমল দিয়ে যাব। ফুকাহায়ে কেরামগণ বিশেষ রাত্রে বিশেষ কিছু আমলের কথা বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই গো, আগে আপনারা আজম বিল জজম করেন। জীবনে কত রাত্র দুনিয়ার কাজে কাটাইয়া দিলাম, সংসার কাজে কাটাইয়া দিলাম, আগামী শবে বরাতের রজনীটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। রজব মাস যখন শুরু হয়ে গেছে, তখনই আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না আপনারা? ওয়াস্তিগুলো ওই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বলেন? আমরা এই দোয়াটা পারি না ভাই? তো বলেন না কেন? বলেন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস শেষ হয়ে আমরা শাবান মাসের আমরা আজ 11 তারিখ, আমাদের অতি নিকটবর্তী হচ্ছে মাহে রমাদান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। বলি মারহাবা। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে, মানে আমরা শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু জিনিস আল্লাহ পাক দিয়েছেন যে যেটা অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহ, আমি গুরুস্থানে নামাজ করতেছি, একটু হাবানা কইরেন। আর জোরে, আমার সময় কিন্তু অনেক লম্বা সময়। আলহামদুলিল্লাহ কর 10:30টায় আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু মোহাব্বত আগে তৈরি করে লই, ঠিক নি বুঝো? এরপরে সাদা খায় লই। আসুন উম্মতে মুহাম্মদী হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে অনেক বিষয় দিছে, অনেক সুবিধা দিছে, যেটা অন্য নবী এবং উম্মতরা পাইছে না।
সুবহানাল্লাহ কোন। আমাদের নবীর হায়াত কম হলেও নবীর হায়াত 63 বছর, উম্মতের হায়াতও কম, ঠিক না বেটি? কম হায়াত হলেও আল্লাহ পাক এমন কিছু বিষয়, এমন কিছু দিন রাত রেখা দিছে, এক রাতের ইবাদতই আল্লাহর কাছে হাজার মাসের চেয়ে উত্তম। না সুবহানাল্লাহ বাইদ কহেন না। গত মাসে একটি রাত গেছে শবে মেরাজ, গেছেনি 26 তারিখ দিবাগত রাত। আর এই মাসে একটা রাত আছে লাইলাতুল বারাত, কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা, আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ কইতেন না? শবে বরাত কোন দিন? আগামী মাস। কবে? আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। মারহাবা কোন। এই শবে বরাত কি 12 মাসে আসে? না, বছরে একবার। আরো জোরে, আরো জোরে। তাহলে এই শবে বরাত সম্পর্কে কিছু কথা যদি না বলি তাহলে হক ওয়াজের হক আদায় হইতে হবে, ঠিক নেই হুজুর কথাটা? আমি অত্যন্ত নম্র ভাষায়, কোনো চিল্লা চিল্লি ছাড়া খুব শান্ত শিষ্টভাবে ওয়াজ করুম, তবে চিল্লাবার সময় আছে, ঠিক না বেরিক্ষণ? বুঝতে হবে আমাদের বাংলাদেশের এক গোষ্ঠী আছে, এক সম্প্রদায় আছে, তারা শবে বরাতকে মানে না। তারা শবে বরাতকে, তারা বলে শবে বরাতের কোনো ইবাদত নাই। নাউজুবিল্লাহ কোন। আমি তাদেরকে বলবো, ও লা মাযহাবি বায়েরা, শবে বরাতের ফজিলত, গুরুত্ব এবং শবে বরাতের আমল ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণিত। এমনকি শবে বরাতের ফজিলত সম্পর্কে 6টা হাদিস আছে। সুবহানাল্লাহ কোন। কয়টা হাদিস? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুযরিন। এই শবে বরাতকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা, অর্থ হলো বরকত রজনী, বরকতের রজনী। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। মারহাবা কোন। এই রাতের শবে বরাত কেন বলা হয়? সব অর্থ রাত, বরাত মানে মুক্তি, এর অর্থ হলো মুক্তির রাত। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যেভাবে বসছেন ঘুমের বাপ সাপ নিয়ে বসছেন, লারা সারা দেন না মিয়া, দেন না, ঠিক না বেটি? ভাইয়ার আমার, এই রাত্র এত দামি বলে আগামী 1 বছরে কতজন লোক মারা যাবে, কতজন লোক জন্ম হবে, এটার লিস্টি করা হবে, বাজেট করা হবে। আগামী বছরে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রিজিক কতটুকু আপনার ভাগ্যে থাকবে, বন্টন হবে যেই রাত্রে। এই রাত্রটা হলো শবে বরাত। সুবহানাল্লাহ। ভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি সিজন বুঝা ব্যবসা করে, ঠিক না বেঠিক?
সারা দিন সারা রাত নামাজ পড়লাম, কিন্তু শবে বরাতের ইবাদত থেকে মাহরুম থাকলাম, আমাদের মতন বোকা আর মানুষ হতে পারে? তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি সিজন বুঝা সমবুঝা কুববে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হব এবং আমরা প্রতিজ্ঞা করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমরা শবে বরাতের সারা রাত্র আমরা নামাজে, ইবাদতে, দোয়ায়ে, জিকিরে কাটাই দেব ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমিন তো কইছ, এবার চুপ থাকো। আমার ভাই প্রথম হাদিস নেন শবে বরাতের ফজিলত সম্পর্কে। প্রথম হাদিস নেন। এই হাদিসটা হলো যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসে, ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়াও, দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকারি করো, অর্থাৎ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কুমু লাইলাহা, তার মানে রাত্রে দাঁড়ায়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা বিশেষ রাত্র, এই বিশেষ রাত্র বিশেষ কিছু আমল আসেনি। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যদি সম্ভব হয় ফুকাহায়ে কেরামগণ এই শবে বরাতের 6টা আদব মুস্তাহাব বিষয়ে উল্লেখ করছে। কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর, যদি সম্ভব হয় মাগরিব নামাজের আগে আমরা গোসল করব। কি করব? আরো জোরে কোন? গোসল করে জামাতের সাথে মাগরিবের নামাজ পড়ব। কোনোভাবেই যেন মাগরিব নামাজ জামাতের সাথে না ছুটে, জামাত যেন না ছুটে যায়। জামাতের সাথে মাগরিবের নামাজ পড়ে আমরা সুন্নত পইরা 2 রাকাত কইরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আরো আস্তে কয়েন, আরো জোরে। এই 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়বে, নবীজি বলেন তাদের আমল নামায় আল্লাহ তাআলা 14 বছরের নফল নামাজের সওয়াব দান করবেন। যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি, আমরা কোরআন শরীফ থেকে সূরা ওয়াকিয়াটা পড়ব। কি পড়ব? আমার একটু সময় দেন। সূরা ওয়াকিয়া এমন একটা দামি আমল, সূরা ইয়াসিন এমন একটি দামি আমল, যদি কেউ দাওয়ামান নিয়মিতভাবে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদি কেউ নিয়মিতভাবে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার ঘরে কখনো অভাব থাকবে না। আরো জোরে। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রায় 8000 ছাত্র, 300-র অধিক ছাত্র, এখানে কোনো কালেকশন নাই। তো হুজুর বলেন, আরে কালেকশন কার কাছে করব? কালেকশন বাদ দিয়া কানেকশন করো। সুবহানাল্লাহ কও।
আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস আশিকেরা জুজ তামাশা এ জামালে ইয়ারনিস। আরে কালেকশন তুমি আমার কত দিবা? কালেকশন বাধ্য, যার কাছ থেকে পাবো, যিনি দাতা, যিনি রাজ্জাক, যিনি কারীম, ওনার সাথে কানেকশন করো। কানেকশন হুজুর বলেন আমরা কালেকশন করি না, সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিনের দ্বারা আল্লাহ চালাচ্ছে না। আরো আস্তে কইন, মুই যারা শুনবো আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। যেই গড়ের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এই গড়ে কখনো অভাব আসতে পারে না, অভাব আসবে না। ওয়াকানা ইয়ামুরু ওয়াকানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামুরু বানাতিহি আই ইয়াকরানা বিহা কুল্লা লাইলা। পৃথিবীর মানুষেরা রে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সন্তানদেরকে, আমি আমার কন্যাদিগকে আদেশ করতাম, তোমরা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়ো। আমরা কি সূরা ওয়াকিয়া পড়ি? পড়ি? আগের মতো আর এখন গড় থেকে হুজুর কোরআনের আওয়াজ আসে না, আসে? আরো জোরে কোন। ও জমানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন কর, ও জমানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন কর, और तुम खाखिर ज़ली हो तारके कुरआन कर। ওই জমানার লোকেরা সম্মানিত ছিল কোরআনের উপর আমল করে, আর আজকে আমরা অভিশপ্ত হচ্ছি, জালিল হচ্ছি কোরআনের আমল ছেড়ে দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দিকে তাকায় একটা কথার জবাব দিবেন। ও নিমবাড়ি সামবাড়ি বাবারা ভাইয়েরা, সিজার বলতে আমরা এক সময় নামই শুনছি না, ঠিক না বেটি? সিজার যে একটা জিনিস, এটা আমরা এক সময় নামই শুনছি না। আমার যুগের কথাই বলতেছে। সিজার কেন? যেই মা বোন সন্তান গর্ভে নিয়ে বেশি বেশি আল্লাহর কোরআন শরীফ পড়বে, খোদার কসম কেড়ে বলি, ওই মহিলার কখনো সিজার লাগবে না। ঠিক না বেডিক বলেন? আমার যেই বোন, আমার যেই মা নিয়মিত কোরআন শরীফ পড়বে, তার কখনো সিজার লাগবে না। আমি আমার ছেলে মেয়ে 6 জন, আলহামদুলিল্লাহ কোন বেড়াটা শুরু দেখা যা কাম বানাইছে, আলহামদুলিল্লাহ। মৌলানা মুফতি কারি কি মনে করছেন আমারে? এই 6 জন ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ নরমালে হইছে। সুবহানাল্লাহ কোন না? আমার বড় কেউ মুরব্বি হইতো না, এখান থেকে উড়ার সুযোগ নাই, ঠিক না বেড়ে কোন? উড়ার সুযোগ আমার ভাইয়ের। যদি মিথ্যা কথা আপনাদেরকে শোনা যায়, তাহলে আমার জিহ্বাটা আল্লাহ কাটবে। যুবকেরা রে, ও আমার বাবারা ভাইরা, ও আমার মা বোনেরা, আমি যখন তাইসির জামাতে পড়ি,
আমরা 4 ভাই 1 বোন, আমার বোনের ডেলিভারি হবে। আমি উড়ানে বসা অবস্থায় আমার মা তখন ডেকে ডেকে বলল, আব্বা গো, কোরআন শরীফটা পড়া সূরা ইয়াসিন পরে একটু পানি ভরা দাও। সুবহানাল্লাহ। নিম্বর সম্বর যুবকেরা, ও মা বোনেরা, বাবারা, আমি আল্লাহর কোরআন শরীফ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে দম করে আমার বোন খাইতে দেরি হয়েছে। আল্লাহর রহমতে ডেলিভারি হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো আল্লাহর কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের হক যদি আমরা আদায় না করি, কোরআন আমাদের বিপক্ষে যাবে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনের হক আদায় যদি করি আমাদের পক্ষে সাফাই দিবে, কোরআনের হক আদায় না করলে আমাদের বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলবে, প্রভু গো, এই উম্মত, এই কওম, এই জাতি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা আমাকে আমল করে নাই, তারা আমাকে পড়ে নাই, তারা আমাকে পরিত্যাগ করেছে। কোরআনের হক হলো বছরে 2টা খতম। কয় খতম? আরো জোরে কোন। এখানে অনেক ভাই থাকতে পারেন, বছরে 2 খতম, জীবনও একবার পড়ছি না হতো, ঠিক নি? ओ जमाना में मुअज़्ज़ज़ थे आमिले कुरआन कर, और तुम खाखिर जली हो तारके कुरआन कर। কত মজা, কত মজা গো। ও ভাই, আমাদের মাযহাবের ইমাম নাম কি? আমি একজন রে কই, কি আমরা মাযহাবের ইমামের নাম কি? তা কো আমরা হাঙ্কি মাযহাবের লোক। কিতা কইছে? হানাফি নাম মুস্ত করতে মন না আর কি, হাঙ্কি মাযহাবের লোক বলে। আমরা মাযহাবের ইমামের নাম কিতা? ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবেত। তো আমরা হলো হানাফি মাযহাবের লোক। উনি ওনার জিন্দেগিতে 55 বার হজ করছে। পিছন বার এমন আমার তো রাগ করছে, আনসারি দাওয়াত দিছি, সুর দিয়ে ওয়াজ করবো, টানে টানে ওয়াজ করবো, কিতা মাথে। ঠিক না বেড়ি কোন? জোরে কোন দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাই দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি 55 বার হজ করছে। উনার জীবনে শেষ হজের একটা ঘটনা মুকাদ্দামাতুল ফিকা নামক কিতাবে লেখা হয়। উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু আমার মনে তামান্না তোমার ঘরে 2 রাকাত নামাজ পড়ব। প্রভু গো, তুমি দয়া করে আমার মনের আশাটা পুরা করো। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি কাবার ভিতরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ নিয়ত বানছে। আল্লাহু আকবার। নিয়ত বেদে কিতাবে লেখা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খানা কাবার ভিতরে দাঁড়াইয়া 1 পায়ের 1 আঙ্গুলে ভর করে প্রথম রাকাতের মধ্যে 15 সিফারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। প্রথম রাকাতে 15 সিফারা কোরআন শরীফের তেলাওয়াত, আর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় পায়ে 1 আঙ্গুলে ভর করে দ্বিতীয় রাকাতে 15 সিফারা কোরআন কারিমের তেলাওয়াত। তো 2 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করে ফেলছে। আরো জোরে কন্যা, আর আমরা গেলাম ইমাম সাহেব যদি ফজর নামাজ একটু সূরা লম্বা করে, মা আসেনি ভাই, কাশি আরম্ভ করে জুমু লাগায় জক্কা হইছে, ঠিক না বেটি? মানে বুঝা হুজুর, আমরা তো পরের বাড়ির খান আর সরকারি মসজিদে ঘুমান, আমরা তো হয় কোনো কাম নাই, আমরা চাকরি আছে। মাজুর এখন ঠিক নেই।
যদি কেউ ইমাম সাহেবকে সংকেত দেওয়ার উদ্দেশ্যে কাশি দে কাদ ফাসাদাস সালাত, তার নামাজ হইবনি। নামাজ বুঝা শূন্য কাশি দিয়ে, ঠিক না বেড়ে কন? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফের খতম করে তিনি খানায় কাবার প্রান্তরে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আগো প্রভু, আমি আবু হানিফা তোমার গোলামি করার মতো করতে পারি নাই, তোমার হক, তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। প্রভু গো, আমার যে কুসুরি, আমি যে এরকম ভাবে ঠিক মতো ইবাদত করতে পারি নাই, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এমনি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। এমনি গায়েব থেকে ফাহাতা ফাহাতিবুন মিন জানিবিল বাইত, জানিবুল বাইত থেকে অদৃশ্য আওয়াজ দেওয়া হয়। এগে আবু হানিফা, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যেভাবে আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহর রাজামন্দি অর্জন করেছো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। তবে শুনো, আমি আল্লাহ শুধু তোমার প্রতি খুশি হই নাই, একটা কথা শোনো, কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবের অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মাফের সুখবর দিলাম। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। উম্মতেরা রে, তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া তোমরা নামাজ পড়ো। তবে এখানে আমি আপনাদেরকে আজকে এমন একটা মাসআলা আপনাদেরকে দিয়ে যাব, এমন একটা আমল দিয়ে যাব। ফুকাহায়ে কেরামগণ বিশেষ রাত্রে বিশেষ কিছু আমলের কথা বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই গো, আগে আপনারা আজম বিল জজম করেন। জীবনে কত রাত্র দুনিয়ার কাজে কাটাইয়া দিলাম, সংসার কাজে কাটাইয়া দিলাম, আগামী সবে বরাতের রজনীটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। তাহলে কুমুলাইলা মানে দাঁড়ায়া নফল নামাজ পড়া। তবে শুনেন, ফুকায়ে কেরামগণ লেখেন, যাদের জীবনে উমরি কাজা বাকি আছে, উমরি কাজা মানে মুসলমানের উপরে নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পর থেকে নিয়ে 15 বছরে ছেলেরা বালেগ হয়, মেয়েরা বালেগ হয় 12 বছরে। আপনি নামাজ আরম্ভ করছেন 20 বছর থেকে, তাহলে আল্লাহ আপনার কাছে আরো 5 বছর নামাজ পাইব। উমরি কাজা ভালো লাগতেছে নামাজ অজবনি কর, আরে অজবনি। তো এই রাত্রে নফল আমল হচ্ছে, যাদের জীবনে উমরি কাজা নামাজ আছে, এই রাত্রিতে উমরি কাজা নামাজগুলা পড়বে। আলহামদুলিল্লাহ কর। উমরি কাজা নামাজের ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন এর বিস্তারিত বিশ্লেষণ মাসআলা আলেমদের কাছ থেকে জেনে নেবেন। তথাপিও আমি সংক্ষেপে বলি, উমরি কাজা নামাজ পড়তে গেলে নফল নামাজ মাফ, সুন্নত মাফ, শুধু ফরজ আর ওয়াজিব নামাজ। ফরজ আর আপনি যদি খুঁজা উমরি কাজা নামাজগুলা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনার জীবনে যে উমরি কাজা নামাজ ছিল সব নামাজগুলো আদায় হয়ে যাবে। আপনি পুরা জিন্দেগির নামাজি হইয়া কবর গেলেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, যাদের উমরি কাজা নামাজ নাই,
এই রাত্রে আপনার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই মজলিসের মধ্যে ও নিমবাড়ি সামবাড়ি বাবারা বায়েরা যুবকেরা রে, সালাতুত তাসবিহ নামাজ এটা বড় দামি একটা আমল। যেহেতু সামনে লাইলাতুল বারাত, সেজন্যে আমি আগে প্রথমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা একটু হাত তুলে দেখাবেন যারা জীবনে সালাতুত তাসবিহ নামাজ পড়ছেন, কি একটু হাত তুলে দেখান তো আপনারা। মাশাআল্লাহ, তো আপনার নিয়মটা জানেন। সালাতুত তাসবিহ কি এবং কাকে বলে? সালাতুন মানে নামাজ, তাসবিহ মানে বিশেষ একটা তাসবিহ। এই নামাজের 4 রাকাত নামাজে বিশেষ একটা তাসবিহ পড়তে হয়। এক রাকাতে 75 বার করে পড়তে হয়, 4 রাকাতে 300 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজটা নফল নামাজ ধরা যেতে পারে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাতিন তাসবিহ, অথবা বাংলাতে নিয়ত করবেন আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহ খান পড়তে হয়। আপনারা মনে রাখবেন এই কথাগুলা, এই ফাজাইলগুলা সাধারণত উলামা একরাম বয়ান করে না, খালি ইউসুফ জুলাইখার কাহিনী কইয়া দাওয়াত লয়া জায়গা। ঠিক না বেটি? আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলে দিলাম কেমনে নামাজটা পড়বে। প্রত্যেক রাকাতে কতবার? আবার বলেন 75 বার। নিয়ত বানলাম আল্লাহু আকবার, সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়ে একটি সূরা শেষ করে মিলায়া দাঁড়ানো অবস্থায় 15 বার। এই নামাজ পড়ার 3টা নিয়ম আছে, আমি সহজ নিয়ম না আপনাদেরকে বলতেছি। দাঁড়ানো অবস্থায় কতবার? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার হইছে না? এরপরে রুকুতে যাইবেন আল্লাহু আকবার। মনে রাখবেন এই তাসবিহগুলা স্থানীয় যে তাসবিহ আছে, রুকুর তাসবিহ আছে না, সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে আমরা এই রুকু অবস্থায় আরো 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো 10 আর 15 কত হইল? 25। এবার দাঁড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। এই দাঁড়ানো অবস্থায় আবার 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে 25 আর 10 কত হইল? 35। আবার তাকবীর বলে যাব আল্লাহু আকবার, তাকবীর বলে যাব সেজদায়, সেজদার তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার হইল? 45 বার। 2 সেজদার মাঝখানে বসে আবার 10 বার। কত হইল? 55 বার। দ্বিতীয় সেজদার মধ্যে আবার 10 বার। কতবার হইল? 65। দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার বলে আবার আমরা দাঁড়াইব। এ হলো 75 বার। তবে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আমরা যখন আত্তাহিয়াত পড়ব, এই 2 সময়ে আমরা আত্তাহিয়াতুর আগে এই তাসবিহটা পড়তে হবে। পরিষ্কার? বুঝছেননি? এই নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, চাচা গো
আমি কি আপনাকে একটা হাদিয়া দিব, আমি কি আপনাকে একটা তুহফা দিব, নাকি একটা বকশিশ দিব কি? আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই। আমাকে কি হাদিয়া দিবা, আমাকে কি তুহফা দিবা দাও? আল্লাহর নবী বলেন, হ্যাঁ চাচা, যদি আপনার সম্ভব হয় তাহলে দৈনিক আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। চাচা গো, যদি দৈনিক সম্ভব না হয় আপনি সপ্তাহে একবার এই নামাজটা পড়বেন। ও চাচা, সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন। মাসে একবার সম্ভব না হলে ও দাদা বৎসরে একবার পড়বেন। যদি বৎসরেও একবার সম্ভব না হয় আপনার গোটা জিন্দেগিতে একবার পড়বেন। চাচা গো, আপনি কি জানেন এই নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, এই উম্মত, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির 8 প্রকার গুনাহ খাতা মাফ করে দিবে। কুমু লাইলা, দাঁড়ায়া নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা। উম্মতের রে, তোমরা পরের দিন, তার মানে 15 তারিখ শাবানের নফল রোজা রাখো। এই নফল রোজা রাখলে লাভ কি হবে? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, উম্মতের রে, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা আবাদাল্লাহুন নার সালাসা খানাদিকা। যেই ব্যক্তি নাকি একটা দিন মাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরত্ব পয়দা করে দেবে। কই খন্দক? তাহলে আগের দিন দাঁড়ায়া নামাজ পড়া আর পরের দিন কি রাখা? কেন রাখবো? কেন আমরা নামাজ পড়ব? এর কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পেশ করেন, ফা ইন্নাল্লাহ তাআলা, উম্মতের রে, এই রাত্রে ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাত্রে আল্লাহর রহমত প্রথম আসমানে চলে আসে, আসিয়া আমাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। গুনাহগাররা রে, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা প্রার্থী হও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। যারা অভাবের মধ্যে আছো, যারা সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। আলা মুবতালান ফাউআফি ফিহি। যারা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের সাংসারিক ব্যবসায়িক দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে উদ্ধার করে দিব। এই লাইলাতুল বরাতের একখানা হাদিস, সহিহ হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত। লা মাযহাবে বাইরা, লা মাযহাব যারা মাযহাব মানে না, এক গোষ্ঠী তারা অস্বীকার করে। আমরা বলতে চাই, উম্মতের এই ক্লান্তি লগ্নে মানুষ এমনি দিন থেকে দূরে, নামাজ থেকে দূরে, এদেরকে এইগুলা না বোঝায়া কেমনে নামাজি হবে, মসজিদ আসবে, কোরআন পড়বে, দিন শিখবে, আমাদের উৎসাহ দেওয়া দরকার। না আরো আসতে কয়েন। আরেকটা হাদিস হলো ইবনে মাজার হাদিস, 1389 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ফাকাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর মানুষ, আমার নবী এক রাত্রে, নবীজিকে আমি বিচারতেছি, নবীজি তালাশ করতে লাগলাম, নবীজিকে পাইলাম না। আমি নবীর সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। ফাদরাকতুহু, আমি তাকায়া দেখি, ফাইজান হুয়া বিল বাকিল গারকাত। আল্লাহর নবী রাহমাতুল আলামিন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া, রাফিউন রাসুহু, মাথা উঠাইয়া
আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মাথা উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে। কার জন্য কান্দে? লিল মুমিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, মুমিন পুরুষ মুমিন নারী এবং শুহাদায়ে কেরামের জন্য আমার নবী উম্মতের কান্ডারি আল্লাহর দরবারে কান্দে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই জি তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বেটি কন? তাহলে এই হাদিস দ্বারাও এই হবরতের ফজিলত প্রমাণিত। যেহেতু আল্লাহর নবী এই রাত্রে তিনি জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করছেন, এই হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। আমরা এই কবরবাসীর লেগে দোয়া করবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জিকির পড়েন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমি আপনাদের সঙ্গে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে এই তাওবার আহমিয়ত, ইস্তেগফারের গুরুত্ব, এর ফজিলত। যেহেতু আমাদের সামনে আসতেছে মাহে রমজান, এখন থেকেই তওবা ইস্তেগফার পড়ে রমজানের জন্য তৈরি হওয়ার দরকার আসেনি? আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, তওবা কাকে বলা হয়? আমাদের সমাজে অনেক রকমের তওবা আছে, আসেনি? যখন বিছানার মধ্যে পড়ে জায়গা, হুজুর একটু তওবা ফরাই আছে, হুজুর কি তওবা ফরাইব? আমার তওবা আমার ভর্তিব। ঠিক না বেড়ে কল? আমার তওবা আমার ভর্তিব। এরপরও হুজুর তো আপনারা ভালোবাসেন, আমরাও অনেক সময় লয়া যাতে হুজুর একটু তওবা ফরাই দেন। তো আমি কই আমি কই আস্তাগফিরুল্লাহ, আপনি কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি আর সুদ খাইতাম না, আমি আর জিনা করতাম না। আল্লাহ কো পারবিনি? ঠিক না বেড়ে কন? আর অনেক সময় দেখা যায় তওবা কেমনে করে? গালতাফা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটার নাম তওবা না। তওবা বলা হয়, হাদিস আসছে আন নাদামু হুয়া তাওবা, গুনার উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এটার নাম হলো তওবা। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন, কেউ কি আপনারা বলতে পারেন বুকে হাত দিয়া যে আমার জীবনে কোনো প্রকার গুনাহ করছি না? কেউ বলতে পারবেন? আমি ইমাম সাহেব সহ, মুফতি সাহেব সহ, বক্তা সাহেব সহ আমি তো মনে করি সবচেয়ে বড় গুনাহগার আমি নিজে। ঠিক না বেটি? কেউ গুনাহ থেকে মুক্ত না। তাহলে গুনাহ লইয়া মরবেন নাকি তওবা করে মরবেন? আরো জোরে আরো জোরে। কি তওবা করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
তোমরা তাওবা করো তাওবার মতন। সকালে গুনাহ কইরা তওবা করছো, আবার জোরবেলা গুনাহ কইরা তওবা ভাঙছো, আবার জোহর বেলা তওবা করছো, আবার সন্ধ্যাবেলা তওবা ভাঙছো। এমন যেন না হয়। আজম বিল জজম করব, যে একবারে দৃঢ় প্রতিজ্ঞা করব, আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা আর জীবনেও নামাজ ছাড়ব। হাত তুলে আল্লাহকে দেখান তো, আল্লাহ কবুল করো। আপনারা মনে করবেন আনসারি হুজুর ডাহাত থেকে আইছে, জীবনে কত ওয়াদাই করছি। ওই তাবলিগ গেলে আছে না যে ইনশাল্লাহ 3 শিলা লাগাবো, ইনশাল্লাহ হাত উড়াইছে, আর জীবনে নিয়ত নাই যাইব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের জন্য সাক্ষী আছে কিনা? আরো জোরে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জবান দ্বারা একটা কথা বললেও এই কথাটা ফেরেশতারা লিখতেছে। ইয়া আল্লাহ, আপনারা একটু হা হু করেন না, লেখেনি আরাজুরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন আর ফেরেশতা, প্রত্যেকটা মানুষের দেহে 8 জন ফেরেশতা আল্লাহ দেয়া রাখছে। নারা আসতে সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ বললে আমরা গুণ হইব। আর জোরে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াজ করুম নি কোনে গরম মানে রাখতে হইব হুজুর। সুবহানাল্লাহ বল। এই সুলাইমান নবীরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। এখনো সুবহানাল্লাহ কইছেন। আরো জোরে, এত রাজত্ব ভাইয়া, এত বড় সিংহাসন, 27 মাইল লম্বা সিংহাসন, বিমানটা জমিন থেকে 9 মাইল উপরে এটা উঠত। সুবহানাল্লাহ। এই সিংহাসনের ডান দিকে 3 লাখ মানুষ মন্ত্রী, আর বাম দিকে 3 লাখ জিন মন্ত্রী, সামনে সংরক্ষিত আসন 6 লক্ষ। এই সিংহাসন উড়তে কোনো পাইলট লাগতো না, ডিজেল অকটেন লাগতো না, এবং ল্যান্ড করার জন্য কোনো এয়ারপোর্ট লাগতো না। আল্লাহর আদেশে বাতাসে ওনাকে 1 সন্ধ্যায় 1 মাসের দূরত্ব ফসাইত। একদিন সুলাইমান নবী সিরিয়া থেকে তায়েফের উদ্দেশ্যে যাচ্ছে, এত বড় সিংহাসন দেখা এক কৃষক সুবহানাল্লাহ বলে উঠছে। আরো জোরে। বাতাসে এই আওয়াজটা সুলাইমান নবীর কানে ফসায়া দিছে। ও কেরে এত সুন্দর একটা আওয়াজ দিছ, এই সিংহাসন ল্যান্ড কর। এই কৃষক, তুই আমার এত বড় রাজত্ব সিংহাসন দেখা সুবহানাল্লাহ বলছস, তো জানো আমার পুরা রাজত্বের চেয়ে একবার সুবহানাল্লাহর দাম কোটি কোটি গুণ বেশি। আমার বইয়ের সুলাইমান নবী কিন্তু পিপিলিকার বাসা অবস্থ, সুবহানাল্লাহ, পাখিদের বাসা অবস্থ। وعلمنا منطق الطير। منطق الطير، طير মানে পাখি, মান্তিক মানে কথা, ভাষা, পাখিদের ভাষা বুঝতো। সুবহানাল্লাহ। কাওয়াজে কা কা করে, আমরা তুমি কাকাই মনে করতেছে। হ্যাঁ, টুনটুনি যে ডাকে
আমরা তো মনে করি হেরা বুঝি কাকা করে ডাকে, কিন্তু না, সবাই ডাকে কাকে? আর জোরে কোন না, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মারহাবা কোন, দরার তামাম মনি মুক্তা পান্নাহিরা সোনা দানা গয়না তাহার দান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমার বাইরে গভীর মনোযোগ, রাত যত গভীর হবে পাগলার গলা তত ভালো হবে। আলহামদুলিল্লাহ কোন, আরো যদি আলহামদুলিল্লাহ কোন। আরো 2 ঘন্টা ওয়াজ কারো কাছে বুঝাই দিন, ঠিক না বেটি? ওয়াজ হইবনি কোন, হইব? আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসন দিয়ে উড়ে যাচ্ছে। আমল আর তদুরূপভাবে মাগরিব নামাজের পর আমল দরকার আসেনি। আরো জোরে কোন, মনে রাখতে হবে ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, বরং দুনিয়াবি মৌলিক সমস্যাও সমাধান করেন কে? আরো জোরে কোন কে? আমার বাবারা, কোরআনে কারিমের একটি সূরার নাম সূরাতুন নূহ। এই সূরাতুন নূহের 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, এই 3টা আয়াতের মধ্যে ইস্তেগফার কতটুকু দর্শে বলবনি? আরো জোরে কোন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহু আকবার। ইন্নাহু কানা গাফফারা। এর ব্যাখ্যায় লাগায় আল্লাহর একজন ওলি ছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। বড় দামি মানুষ, এত দামি, তাদের জবানের কথার বড় দাম, বড় লোড। ওই মানুষগুলা যদি কোনো ব্যক্তিকে জান্নাতি ঘোষণা দিত, তাদের কথা রাখতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া দিত। সুবহানাল্লাহ কন্যা। উনার কাছে 3 জন লোক 3টা সমস্যা নিয়ে আসলো। একজন লোক প্রথম এসে বলল, আল্লাহর ওলি গো, আমার সন্তান হয় না, দীর্ঘদিন পর্যন্ত আমি বিবাহ করেছি, আমার সন্তান হয় না, আমি নিঃসন্তান, আপনি একটা আমল দেন আর দোয়া করেন। তখন হুজুর বলল, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যাও গিয়া কান্দো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাও, তওবা ইস্তেগফার করো, যাও, আল্লাহ তোমাকে সন্তান দিবে। আর জোরে কোন, সন্তানদের মালিক আল্লাহ না কেল্লা? আর জোরে। আহা, আমরা বড় বড় শিক্ষিত লোক হয়েও আমরা আল্লাহর কাছে না চাই, আব্বার কাছে চাই, বাবা ও আব্বা আমাকে সন্তান দেন। নাউজুবিল্লাহ কোন। আমাকে আমগো বাবার দরবারেতে কত গুরু যাই, অন্য পীরের দরবারে তো গুরু নাহি যায়, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। নাউজুবিল্লাহ কোন। আমি বলতে চাই, গুরুর দরবারে গুরু যায় আর আল্লাহর ওলির দরবারে মানুষ। ঠিক না বেঠিক কোন? মনে রাখবেন, কোন নবী, কোন রসুল, কোন সাহাবা, কোন গোস, কোন আব্দাল, কোন কুতুব, কোন পীর, কোন ইমাম, কোন বুজুর্গ সন্তান দেওয়ার অধিকার রাখে না। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে কোন কে? আমার ভাই, আপনারা যে আল্লাহকে ভীতি রেখে দুনিয়ার বাবার কাছে কি সন্তান চান, তা নাকি সন্তানে ক্ষেত লাগাইছে, এখান থেকে ফাড়া দেলাইব? আল্লাহর খলিল নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সন্তান চা কার কাছে? একটু জোরে কন্যা।
রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, নেককার। আমরা সন্তান চাই, কিন্তু এভাবে চাইলে হবে না। সন্তান কেমনে চাইতে হবে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? রব্বি হাবলি মিনাস। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-এরও ঊর্ধ্বে, বিবি সারার বয়স ৮৬-এরও ঊর্ধ্বে, কিছুদিন রেওয়ায়েতে ১০০ বছরের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, আল্লাহর প্রতি তার অন্তরে একিন বিশ্বাস আসেননি? আল্লাহ আমি বুড়ো হলে কইতিব, আমার বউ বুড়ো হলে কইতিব, তুমি তো আল্লাহ সবই পারো। সুবহানাল্লাহ কর না। আল্লাহ সবকিছু পারেনি, এই ক্ষমতা আসেনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কো فبشرناه بغلام حليم। ইব্রাহিম, আমি তোমাকে সহনশীল সন্তানের সুখবর দিলাম। যাও, আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দিব যে সন্তানের নাম হবে ইসমাঈলু জাবিহুল্লাহ, যে সন্তান আল্লাহর আনুগত্য, পিতা মাতার আনুগত্যশীল। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন ঠিক না বেটে? আমার ভাইরা, এখন এবার আসেন সন্তান হওয়ার ক্ষেত্রে। আমাদের সমাজে কিছু লোক আছে, সন্তান যদি ছেলে না হইয়া মেয়ে হয়, আমাদের একবারে করে মুখটা ফুলায় রাখে না। আপনাদের এলাকার মধ্যে নাই? ঢাকা শহর আছে। আমার 2009 সালে আমি প্রথম চাকরি করি, হানিফ ড্রাইভার, হানিফ ভাইয়ের ড্রাইভার। তার 3টা মেয়ে, 3টা মেয়ে, আরেকটা হইব আর কি। হুজুর হ্যাঁ কিতা হুজুর, আমি কই হ্যাঁ কিতা কইব, কি তৈব? ডাক্তার কোথাও সেল হইব, ইস ডাক্তার কোথাও সেল হইব। এই খবর হই না 2 মন মিষ্টি লইছে। আল্লাহু আকবার কর। আমি কই না, ডাক্তার তো নিশ্চিত করে বলার অধিকার রাখে না, কারণ 5টা ওই বিশেষ এলেম আল্লাহ ছাড়া কেউ জানে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। মার গর্ভে ছেলে না মেয়ে জানে কে? জানে কে? যখন ডেলিভারি হয়েছে ভাই হয়েছে মেয়ে, হুজুর হ্যাঁ হ্যাঁ কিতা হুজুর মাসে না না। আবার অনেক সময় দেখা যায় সন্তান যদি মেয়ে ছেলে না হইয়া মেয়ে হয়, একদিকে এলাকার মধ্যে গেছিলাম, মস করতাম, এরা ওই বড় গাছের মধ্যে জাকি দেয়। নাউজুবিল্লাহ কর না। আমি কইলাম এটা করো কি জন্য? বুঝিরা আপনারা বুঝছেন না। বুঝবো না মানে এতগুলা মানুষে ওয়াজ করে বুঝাই, বুঝাইলে তো বুঝুম। যতটা গাছের ফাতা পড়ব ততটা বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ বলে। এটা আস্তা কাঁচা মিছা কথা। বরকত দেওয়ার মালিককে। আরো জোরে কন। আমার ভাইয়েরা, অনেক সমস্যা ভাইয়েরা আপনাদেরকে বলে যাই, অনেক অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর 3টা মেয়ে হইছে, ওহন ফেটে যারা আছে, আমার স্বামী বড় প্রেশার দিচ্ছে, যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে আমার বড় রাখতো না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আমি আপনাদেরকে বলে যাই, ছেলে মেয়ে যেটাই হোক এটা দেওয়ার মালিককে। আমার বোনদের মাদের কোন ক্ষমতা আছে? আমার বাবারা ভাইয়েরা, ওই মেয়ের যে ঘরে মেয়ে প্রথম কন্যা সন্তান হবে, এই ঘরে রহমত বরকত দিবেন কে? আরো জোরে কোন। সন্তানের ক্ষেত্রে আমার আল্লাহ প্রথমে সূরা শুআরার মধ্যে বলছে, সূরা সাফফাতের মধ্যে বলছে, ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ
যা কিছু ইচ্ছা তা কিছুই সৃষ্টি করেন, ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আপনাদের কষ্ট আছে তো লড়াচড়া করতেছেন কি লিগা? প্রথম যার কন্যা সন্তান হবে এই করে রহমত দিবেন কে? নবীজি বলছেন খায়রুকুম মান বুকিরা বিকুম উনসা। ওই মেয়েটা বড় কল্যাণকর, ওই মেয়েটা বড় বরকতওয়ালা যার প্রথম সন্তানটা কন্যা সন্তান হয়। সুবহানাল্লাহ কোন। এবার শুনেন, আবার সন্তান হওয়ার পরে নাম রাখতে গিয়া আমরা বড়ই বেইনসাফি করি সন্তানের উপরে। আমার ভাই শুনেন, আমরা যে নাম রাখি এই নামের কোনো সাইজ বাইজ নাই, কথা কোন ঠিক কিনা? নাম রাখি নানটু, বল্টু, সেন্টু। এক ফুলার নাম রাখছে মোহাম্মদ তামসামিয়া। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা, অসুবিধা নাই, একটু আগায় বসেন, আগায় বসেন। আলহামদুলিল্লাহ, আজকে তো আপনাদের ভাগ্য ভালো, আল্লাহর রহমতে আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। হ্যাঁ, আমরা তো প্রতিদিনই ওয়াজ করার লাগে, আপনাদের একদিন বছরে, আর আলহামদুলিল্লাহ আমরা 4 বছরে সারাদিন হয়। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এক লোক দাওয়াত দিছে হুজুর রে, হুজুর আমার ছেলে হয়েছে, নাম রাখবেন। কোন নাম রাখুন কিতা? হুজুর আমার তো আরো 3 ছেলে আছে, এর সাথে মিলায়া নাম রাখতে হইব। তো কিতা মিলায় রাখতাম? আমি যখন বলি আব্দুর রহিম রাখি, ওইটা হইতো না, তো আব্দুল সত্তর রাখি, ওইটা পুরনো হয়ে থাকা। তো কিতা তাহলে আপনার ছেলের নাম যে মিলায় রাখতে হইব, 3 ছেলের নামটা তো আগে হেফজ করতে হইব। কোন 3 ছেলের নাম কি? আমার বড় ছেলের নাম হারু, মাঝের ছেলের নাম নুরু, এরপর নাম হলো তারু। তো হেরার সাথে যদি মিলায় নাম রাখুন লাগে, তো আমি কই আপনার 4 নম্বর ছেলের নাম রাখে দেন মোহাম্মদ গুরু মিয়া। আর মিলায় তো রাখতেইব, ঠিক না বেঠিক? নাম নাম বড় দামি, নাম বড় দামি, নাম এত বড় দামি, আপনার নামটা বড় দামি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা করে ডাক দিবে, সুবহানাল্লাহ কোন। মুসা করে ডাক দিবে, সবাই হাসরবাসীরা যারা নাম মুসা রাখছিল সবাই দাঁড়ায়া যাবে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কেন দাঁড়াইছো? আমি তো আমার নবী যে মুসা তাকে দাঁড়াইতে বলছি। তখন হাসরবাসীরা বলবে আল্লাহ তুমি তো মেনশন করছো না। তো ঠিক আছে, যাদের নাম মুসা রাখছো আমার নবীর সাথে নাম মিলায় রাখছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ হলো আমার নবী মুসার সঙ্গে নাম মিলে রাখার কারণে আমি তোমাদেরকেও নাজাত দিয়ে দিলাম। নাম রাখার ক্ষেত্রে আমরা খুব খেয়াল করব যাতে করে আমার ছেলের নামটা ইসলামিক নাম হয়, আমার মেয়ের নামটা ইসলামিক নাম হয়। হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দেওয়ার, জান্নাতে দেওয়ার বাহানা বিচারবে। আল্লাহু আকবার কর। যদি আমাদের নামটা ইসলামিক নাম হয়, এই নামের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরেক ব্যক্তি আসলো, তিনি এসে বলল হুজুর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করেন। হুজুর তাকেও আমল দিল, ইস্তেগফার পড়ো, তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, অনাবৃষ্টি হইলে আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ি না? বৃষ্টির নামাজ আপনারা নামাজ পড়ছেননি? এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ। তো বৃষ্টির নামাজ আমরা ময়দানের মধ্যে এই হাতটা এমনি এইভাবে কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। এত কান্নাকাটি অনেক সময় দেখা যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ওলামায়ে কেরাম যখন নামাজ পড়াইছে, নামাজের ভিতরে আল্লাহ পাক বৃষ্টি দান করছে। তাহলে উনাকেও তিনি আমল দিলেন ইস্তেগফার। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি আসলো, এসে বলল হুজুর সম্পদ নাই, বড় সমস্যার মধ্যে আছি, আপনি একটু দোয়া করেন। ওই লোকটাকেও তিনি আমল দিল ইস্তেগফারের। তাহলে 3 জন লোক
তিনটা সমস্যা নিয়ে আইছে, আমল দিছে কয়টা? আটো জোরে কোন? আমি কি কোরআনের বাইরে থেকে ওয়াজ করতেছি? কোরআনের ভিতরে আসেনি? সূরাতুন নূহ আয়াত নম্বর 10, 11, 12। তো তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আসছে, তিনজনকে একটাই আমল দিল। উপস্থিত একজন লোক দাঁড়ায় বলল, আল্লাহর ওলি গো, আপনি তিনজন লোক আপনার কাছে আসছে তিনটা সমস্যা নিয়ে, আপনি একটা আমল দিলেন কিভাবে? বলে এই আমলটা আমি মন গড়া দেই নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মত উনার কাছে তিনটা সমস্যা নিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী উনার উম্মতকে তিনটা সমস্যার জন্য একটা আমল দিয়েছেন, ইস্তেগফার। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। আমার কথাটা বুঝছি না? আমার ওয়াজটা আমার ভাইরা, আমার শেষ কথা দুইটা কথা বলেই আমি শেষ করব। আমার বনের ভিতরেই আজকের মুফাসসির সাহেব চলে আসবে। দুই কথার মধ্যে প্রথম কথা হলো যে আকীদার কথা, এটা বিশ্বাসের কথা। আপনারা বলবো, না বলবো। যদি আমরা এই কথাগুলো না বলি, হাসরের ময়দানে জবাব দেন লাগবে। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? সবাই খেয়াল করেন, বলেন আমার নবী শেষ নবী। বলেন আরো জোরে কোন? আরো জোরে। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে শেষ নবী না মানলে যেমন ঈমান থাকবে না, শ্রেষ্ঠ না মানলে ঈমান থাকবে না। ঠিক না বেঠিক বলেন? দলিল আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবী দ্বারা, নবীর নবুয়তের দ্বারা নবুয়তকে তালা মেরেছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে আর জোরে কন্যা। নবী হাদিসে বলছে, আনা খাতামুন নবী লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি শেষ নবী আর তোমরা শেষ উম্মত। সুতরাং আমি জানতে চাই, বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াবাসী কথা বলতে হবে। যদি আমরা এই কথাগুলো না বলি, হাসরের ময়দানে নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। নবী যদি আমাদেরকে বলে যে কাদিয়ানীরা তোমাদের সামনে আমার নবুয়ত নিয়ে চিনিমিনি খেলছে, তোমরা কি করছো? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা অনেক দিন থেকে ধরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করার কথা বলতেছি। ঠিক না বেঠিক? কোন আরো জোরে কোন? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 2 নক্ষত্র আল্লামা মুবারকুল্লাহ সাহেব, সাইদুর রহমান সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম, তাদের দাবি হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? এবং আমরা দেখি আমার নবীর শানে আল্লাহ পাক নবীর আখলাকের ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার আখলাক হলো খুলুকে আযীম, আপনি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার নবীর মধ্যে কোন কলঙ্কের দাগ আছে? আর জোরে কোন? যদি আমার নবীর আখলাকের মধ্যে, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী উম্মতের সুপারিশগার হবে। নবীর আখলাকের মধ্যে যদি বেঈমান নাস্তিক মুরতাদরা কালিমা নিবন করতে চায়, মাথায় কাফনের কাপড় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করতে কে কে রাজি আছেন? দাঁড়ায় আল্লাহকে দেখা।